মেয়েটাকে সকালবেলা রেডি করে দিলে না মনে হয় যেন একটা সকালের সব থেকে বড় কাজ মিটলো আমার। যেদিন স্কুল থাকে সেদিন তো আরো বেশি চাপ থাকে। রাধে রাধে, আজকের ব্লগটা শুরু করি। সবাই বলো কেমন আছো, সবার দিনকাল কেমন কাটছে। ঠান্ডা তো একদম মনে হচ্ছে চলেই গেল। কাজের সময় তো মনেই হয় না ঠান্ডা লাগছে, কাজের পরে বসে পড়লে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই উঠেছি ভোর 4:30টার সময়, উঠে বাসি ঘরের কাজ বাজ সেরে চা নিজে খেয়ে তারপরে কর্তামশাইকে আমার মেয়েকে তুললাম, তুলে এই যে মেয়েকে রেডি করে দিলাম। আমার মেয়ে তো একদম সাজগোজের জন্য এক্সপার্ট, মানে যদি মুখে কিছু ক্রিম লাগাই ও আগে লাগাবে। আজকে আমি যাইনি ওকে ছাড়তে, ওর পাপাই গেছিল ছাড়তে। ওকে ছাড়তে গেলে ওখানে 1 ঘন্টা বসে থেকে আমার টাইম লস হয়। এমনিতেও আজকে একটু যাওয়ার আছে হসপিটালে, জন্য ওকে ওর পাপার সাথে পাঠিয়ে দিলাম। বাচ্চাটা চলে গেলে না মনে হয় যেন ঘরটায় কেউ নেই, যেন কিচ্ছু নেই। আমার জীবনেও কিছু নেই আর আমার ঘরেও কিছু নেই। তারপরে টুকটুক করে ঘর বাড়ির কাজগুলো সেরে নিলাম। ঘরের সবকিছু কাজ হয়ে গেল, কি হয়েছে বিছনা যদি না তোলা হয় মনে হয় যেন ঘরের কিছুই হয়নি। প্রথমেই আগে বিছনাটাই তুলে নিলাম। বিছনাটা তুলে ওই যে ওর সব সঙ্গপঙ্গ সব বিছানাতেই থাকে, তারপরে ও এসে নামায়। তারপরে ওকে ওর পাপা স্কুল থেকে নিয়ে এলো, ওকে চান করালাম, আমি চান করলাম। তারপরে ওর পাপাও রেডি হয়ে কাজে যাবে, বেরিয়ে পড়েছে। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমাকে আবার আসতে হলো, চাবি খুলে ঢুকতে হলো। এই মেন আমি ফাইলটাই নিতে ভুলে গেছিলাম, আবার এসে আমি চাবি খুলে ফাইল নিলাম। ফাইল নিয়ে তারপরে আবার বেরোলাম। ওকে রেখে গেছিলাম ওর আম্মার বাড়িতে, ওকে আমি নিয়ে যাইনি হসপিটালে। যেতে যেতে দেখলাম সেদিন ছিল মঙ্গলবার, তো ওই জন্য বসেছিল মঙ্গলাহাট। তো ওখানে কি সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিল বাচ্চাদের। আমার কর্তামশাইকে বললাম, তো কর্তামশাই বললো যাওয়ার সময় ও নিয়ে যাবে। যাই হোক, এদিকে আমার হসপিটালের কাজও কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যেতে হবে আমাকে। বাড়ি দিয়ে কর্তামশাই বেরালো এবার কাজে। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমার মেয়েকে দেখছি এখানে খুব পড়াশোনা করছে। আমি বলছি চল শুবি চল, ও বলছে না। অনেক কষ্টে ঘুম পাড়ালাম। ঘুম থেকে উঠেই ওকে আগে বসিয়েছি চুলটা বাঁধতে। তারপরে যাওয়ার ছিল আমারও, তো আমিও রেডি হয়ে পড়লাম। রেডি মানে আমি রেডিই ছিলাম, জাস্ট মুখে একটু ক্রিমটা মাখলাম ব্যাস, আর চুলটা বাঁধলাম। যাওয়ার ছিল হচ্ছে সোনার দোকানে। তো আমার সামনেই অ্যানিভার্সারি আসছে ওই জন্য। আর ফেরার সময় অনেক দিন পরে আমার শাশুড়িমার কাছে বায়না করলাম, ফুচকা খেলাম, পকোড়া বাড়ি নিয়ে এলাম। আর আমার মেয়ে হচ্ছে এখানে রাগ করছে, মিষ্টিটার প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি বলে এই যে গেছিলাম এইগুলো নিয়ে আসতে। বলো তোমরা কেমন হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।